ডিয়ার স্টুডেন্টস, আমি শুভ ভট্টাচার্য স্টার মার্কের তরফ থেকে পার্সেন্টেজ বা শতকরা সিরিজের প্রথম ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে হাজির। প্রথম ভিডিও, সুতরাং সমস্যাগুলো প্রাথমিক, একদম গোড়ার দিককার কিছু সমস্যা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটা ভুলেই গেছো তাদের আশা করছি এই ভিডিও কাজে দেবে। চলো দেখা যাক। প্রথমে যে সমস্যাটা তোমাদের সামনে হাজির করব সেটা হচ্ছে 250 এর কত শতাংশ, অর্থাৎ 2 is what percent of 50। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমি প্রথমে যে তোমাদের সলিউশন ফর্মুলাটা যেটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার ইনটু 100। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 2 আর সেকেন্ড সংখ্যা 50। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কাটাকুটি করলাম 2 দুগুণে 4, অর্থাৎ ফার্স্ট নাম্বার ইজ 4% অফ সেকেন্ড নাম্বার বা 2/50 4%। আমরা যদি একটু ডিটেলে সলিউশনটাকে একটু দেখি তাহলে দেখতে পাবো যে এখানে প্রথম সংখ্যা 2 এবং দ্বিতীয় সংখ্যা 50। আমরা একটু আগেই শিখেছি ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার ইন্টু 100 ফর্মুলাটা, সেখানে 2/50 ইন্টু 100 করা হলো এবং সেটাকে কাটাকুটি করলে আমরা 4% পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আশা করছি তোমরা এই সমস্যাটা খুব সহজেই বুঝে গেছো। এবার আমি আমার নেক্সট প্রবলেমে আসছি। এতক্ষণ আমরা পূর্ণ সংখ্যার পার্সেন্টেজ ক্যালকুলেশন করছিলাম, এবার একটু ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশে আসা যাক। অবশ্যই আমরা সেম ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, ফার্স্ট বাই সেকেন্ড ইন্টু 100। এখানে প্রথম সংখ্যা আমার 2/3 ফার্স্ট ফ্র্যাকশন, সেটাকে আমি লবে লিখলাম, আর সেকেন্ড ফ্র্যাকশন হচ্ছে 1/3, এটাকে আমি হরে লিখলাম এবং সেটাকে আমি 100 দিয়ে গুণ করলাম। আশা করছি আমরা ছোটবেলায় তোমরা সবাই করেছিলে যে ভগ্নাংশকে যখন কোনো ভগ্নাংশকে দিয়ে ভাগ করা হয় তখন ভগ্নাংশটা উল্টে যায়, দ্বিতীয় যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়। তাহলে 2/3কে যখন আমি 1/3 দিয়ে ভাগ করব তখন 1/3টা উল্টে 3/1 হয়ে যাবে এবং সেটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি এবং কিছু কাটাকুটি করি, সিম্পল কাটাকুটি, তাহলে আমরা পাচ্ছি 200, অর্থাৎ 2/3 1/3 200%। আশা করছি তোমরা আমার বক্তব্য বুঝতে পারলে। তবুও আমরা আরেকবার ডিটেলে সলিউশনটাকে দেখি। হ্যাঁ, এখানে ফার্স্ট নাম্বার হচ্ছে 2/3, সেকেন্ড নাম্বার হচ্ছে 1/3। তো 2/3কে আমি 1/3 দিয়ে ভাগ করেছি এবং সেটাকে 100 দিয়ে গুণ করেছি, যার রেজাল্ট এসছে 200%, অর্থাৎ 2/3 1/3 200%। এবারে আমরা পরের প্রবলেমটা যাই। স্ক্রিনে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে a প্লাস b এর 15% ইজ ইকুয়াল টু a মাইনাস b এর 25%, এবং সেখান থেকে আমাকে b এর কত শতাংশ এর সমান সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখন আমরা ইকুয়েশনের রেসপেক্টে দুটো নাম্বারের মধ্যে তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেট করব। তো প্রথমে দেখা যাক কি আছে। প্রথমে লেখা আছে a প্লাস b এর 15%। এটাকে আমরা সবাই জানো নিশ্চয়ই, এর মানে গুণ, আর 15%কে আমরা 15/100 এভাবে লিখতে পারি। সিমিলারলি a মাইনাস b এর 25%, এটাকেও আমরা একই রকম ভাবে লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা কি লিখব? a মাইনাস b এর জায়গায় ইন্টু, আর 25%কে আমরা 25/100 এভাবে লিখতে পারি। এবার যেহেতু কোয়েশ্চেনে বলা আছে যে a প্লাস b এর 15%, a মাইনাস b এর 25%-এর সমান, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি, অর্থাৎ a প্লাস b
ইন্টু 15/100 is equal to a minus b into 25/100। দুপাশে যদি 100 আমরা ক্যান্সেলেশন করে দিই তাহলে আমরা খুব সহজে যেটা পাবো 15a plus 15b is equal to 25a minus 25b। এবারে আমাকে a আর b গুলোকে আলাদা করতে হবে, তো আমি হিসাবের সুবিধার্থে b টাকে এই পাশে নিয়ে আসছি আর a টাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 25b plus 15b মানে 40b equals to 25a minus 15a মানে হচ্ছে 10a। এবং এক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে b is equal to 40, সরি আমি ভুল লিখলাম, b না, a ইকুয়াল টু, আমি যদি a ইকুয়াল টু বার করি তাহলে a ইকুয়াল টু 40/10b পেতে পারি। কিন্তু এখানে আমার কোয়েশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে what percent of b is equal to a, তাই না? what percent of a is equal to b। তাহলে আমরা কি করতে পারি, আমাকে পার্সেন্ট অফ b চেয়েছে, পার্সেন্ট মানে তো আমরা জানি সবাই 100, অর্থাৎ আমাকে নিচে 100 আনতেই হবে। কিন্তু এখানে তো আমার 10 আছে, তার মানে নিশ্চয়ই এই 10 কে আমাকে ইনটু 10 দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি তাহলে আমি এই 40 কেও 10 দিয়ে গুণ করব, এবং এটাকে যদি আমি একটু সাজিয়ে তাহলে লিখি তাহলে কি হচ্ছে 400, এই বাই 100 এর জন্য আমি পার্সেন্ট লিখছি অফ, অর্থাৎ a is equal to 400% of a। আশা করছি তোমরা আমার এই সমাধানটা বুঝতে পারলে। তো ডিটেলে একটু দেখে নিই। দেখো আমি যেরকম বলেছিলাম a plus b এর 15% is equal to a plus b into 15/100 এবং a minus b এর 25% মানে হচ্ছে a minus b into 25/100। এবং এখান থেকে আমরা কি পেয়েছি, 15a plus 15b equals to 25a minus 25b, যেটাকে আরো সরলীকরণ করলে আমরা 10a equal to 40b পাবো। এবং এখান থেকে আমাকে a equal to 40/10b বের করে নিতে হবে, এবং সেখান থেকে আমি 400% of b পেয়ে যেতে পারি, যেটা আমি অলরেডি তোমাদের সামনে হাজির করলাম। আশা করছি তোমরা আমার এই সলিউশনটা বুঝতে পেরেছো। আমি পরের প্রবলেমে যাচ্ছি। এবারে একটা ছোট্ট গাণিতিক সমস্যা তোমাদের সামনে তুলে ধরব। এখানে একটা ছাত্রকে কোনো একটা নাম্বারকে 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। সে কি করেছে, 5/3 দিয়ে গুণ না করে তার জায়গায় 3/5 দিয়ে গুণ করেছে। তো আমাকে দেখতে হবে যে এখানে কত শতাংশ হিসেবে ভুল হয়েছে। তো এই অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এরর কত হয়েছে, অর্থাৎ ছাত্রটি ভুল কতটা করেছে। ওকে 5-এর 3 দিয়ে গুণ করার কথা ছিল, ও কি করেছে 3-এর 5 দিয়ে গুণ করেছে। তাহলে খুব শিগগিরই আমি খুব সহজেই 5-এর 3 থেকে 3-এর 5 যদি আমি বাদ দিই এবং সেটা যদি আমি তোমাদের সামনে হাজির করি, যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 16/15, অর্থাৎ ছাত্রটির ভুলের পরিমাণ 16/15। তাহলে এরর পার্সেন্টেজ কত, ছাত্রটি কত শতাংশ ভুল করলো। এরর পার্সেন্টেজের যেটা ফর্মুলা সেটা হচ্ছে এরর বাই ট্রু ভ্যালু ইনটু 100। এখানে এরর তো আমরা খুব মানে একটু আগেই বার করলাম 16/15। ট্রু ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ যার রেসপেক্টে হিসেবটা করার কথা ছিল সেটা তো তোমরা জানোই, এখানে 5-এর 3। তাহলে আমি ট্রু ভ্যালুর জায়গায় 5-এর 3 লিখে দিচ্ছি। ওকে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো একটু আগে আমরা ভগ্নাংশের যখন অঙ্কটা করছিলাম তখন
16/15 যেমন লিখেছিলাম নিচের ভগ্নাংশটাকে উল্টে দিয়েছিলাম, এক্ষেত্রেও তাই করব এবং তাকে আমরা 100 দিয়ে গুণ করব। সিম্পল কাটাকুটি করব, এই 5 দিয়ে 100কে কাটলে 20 হবে, এই 5 দিয়ে 20কে কাটলে 4 হবে, সেখান থেকে আমরা 64% পেয়ে যাচ্ছি। অর্থাৎ এররের পার্সেন্টেজের পরিমাণ 64%। অঙ্কটা তো বুঝলাম, তবুও আমি একটু ডিটেলে তোমাদের সামনে হাজির করি। হ্যাঁ, এখানে আমাদের এরর 5/3 মাইনাস 3/5 এবং সেখানটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 16/15। এবারে এরর পার্সেন্টেজ আমাদের ক্যালকুলেট করতে হবে। এরর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে? এরর বাই ট্রু ভ্যালু ইন্টু 100 এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এবং এরর হচ্ছে এখানে 16/15, ট্রু ভ্যালু হচ্ছে 5/3। তাহলে 16/15কে 5/3 দিয়ে ভাগ করব এবং তাকে 100 দিয়ে গুণ করব এবং এটা করলে আমাদের কাছে কিন্তু 64% অ্যান্সার চলে আসবে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো এবং আমি আমার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। এবারে একটা খুব সোজা প্রবলেম তোমাদের সামনে হাজির করব। বলা হয়েছে পি এর p% মান 36 এবং সেখান থেকে আমাদের পি এর মান জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এর আগে তো আমরা পি এর p% আমরা বের করেছি, এই ধরনের অঙ্ক করলাম। তাহলে আমরা পি এর p%কে কিভাবে লিখতে পারি? পি এর জায়গায় ইন্টু আর p% মানে p/100, খুব সোজা। তাহলে হলো কি পি ইন্টু পি মানে p² উপরে আর নিচে 100। কোয়েশ্চেনে বলা আছে এই p²/100 এর ভ্যালু হচ্ছে 36। তাহলে পি এর মান কিভাবে বার করা যায়? তাহলে p² এর ভ্যালু হচ্ছে এই 100টা যদি আমি এ পাশে নিয়ে আসি ইন্টু করে 36 ইন্টু 100 মানে 3600। তাহলে পি এর মান কি হবে? এটাকে স্কোয়ার রুট বা বর্গমূল করতে হবে এবং বর্গমূল করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 60। অর্থাৎ পি এর মান 60। আশা করছি তোমরা খুব সোজাই প্রবলেম, তাই আশা করি খুব সহজেই বুঝে গেছো। তবুও আমি একটু ডিটেলে তোমাদের সামনে হাজির হব। হ্যাঁ, পি ইন্টু p/100 ইজিক্যাল টু 36। এখান থেকে p² এর ভ্যালু বের করেছি এবং সেখান থেকে আমরা p² থেকে আমরা স্কোয়ার রুট করেছি এবং স্কোয়ার রুট করে আমরা 60 পেয়েছি। অর্থাৎ পি এর ভ্যালু হচ্ছে 60। চলো তাহলে আমরা এবার নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে যে প্রবলেমটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে এ 30% বি এর 0.25 অংশের সমান। শতাংশ না, কিন্তু এখানে বলেছে 0.25 অংশ, এটা কিন্তু লক্ষ্য করার বিষয়। এবং সেটা সি এর 1/5 এর সমান। সেখান থেকে আমাকে a:b:c সেইটা বার করতে দিয়েছে। চলো কি করে বার করা যাক দেখি। যেহেতু এ 30% বলেছে, তো আমরা খুব সহজেই এ 30%কে a ইন্টু 30/100 লিখতে পারি। এবারে আসা যাক বি এর 0.25 অংশ। আচ্ছা, বি এর 2.25 অংশ কত হবে? একটু রাফ ওয়ার্ক করা যাক তো। বি এর 0.25 অংশ, এখানে বি এর জায়গায় বি লিখলাম, এর জায়গায় ইন্টু লিখলাম। 0.25কে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 25 হবে। পয়েন্টের জায়গায় 1 আর পয়েন্টের পর যেহেতু দুটো ঘর দেওয়া আছে তাই দুটো 0। তার মানে কি দাঁড়ালো? 25/100 ইন্টু বি। আশা করছি তোমরা এটা বুঝে গেছো। তাহলে এটাকে আমরা এখানে আমরা লিখে দিলাম 25/100 ইন্টু বি। আর আরেকটা জিনিস ইকুয়ালস করা আছে 1/5 অফ সি। অফ মানে তো ইন্টু, তোমরা জানো। তাহলে কি দাঁড়ালো? a ইন্টু 30/100 ইজ ইকাল টু 25/100 ইন্টু বি ইজ ইকাল টু 1/5 ইন্টু সি। লক্ষণীয় বিষয়, এখানেও 100 আছে, এখানেও 100 আছে, কিন্তু এখানে 5 আছে। তাহলে আমরা কি করতে পারি? এটাকে 100 করার ব্যবস্থা করতে পারি যাতে আমরা সবাই সমান থাকি এবং তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। তাহলে আমি নিচটাকে 20 দিয়ে গুণ করলাম, উপরটাকে 20 দিয়ে গুণ করলাম। এতে কি হলো? নিচের হরগুলো আমার সব জায়গায় সমান হয়ে গেল। কিভাবে হলো একটু দেখে নিই। a ইন্টু 30/100 ইজ ইকাল টু 25 b/100 ইজ ইকাল টু 20 c/100।
এবার আমি চেষ্টা করব এ আর বি এর অনুপাতটা বার করে নিতে। তাহলে আমাকে এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। এ ইন্টু 30 ইজ ইকাল টু 25b। কী করে করি? তাহলে লিখতে পারি 30a ইকুয়াল টু 25b, পেয়েছি অলরেডি আমরা। সিমিলারলি বি আর সি এর যখন আমরা অনুপাত বার করব, আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করব। 25b ইজ ইকাল টু 20c, 25b ইকুয়াল টু 20c। তাহলে 30a ইকুয়াল টু 25b থেকে আমরা এ আর বি এর রেশিও কী করে বার করবো? বিটাকে এ পাশে নিয়ে এলাম, a বাই বি, আর 25 এর তলায় 30টাকে নিয়ে গেলাম, এবং এটাকে যদি আমরা কাটাকুটি করি সেটা আমরা পাবো 5/6, অর্থাৎ a ইজ টু বি হচ্ছে 5:6। সিমিলারলি আমরা যদি বি ইজ টু সিটা ক্যালকুলেট করি, তাহলে বি এর তলায় সি যদি নিয়ে আসি, তাহলে 20 তলায় 25 আসবে, অর্থাৎ, এবং তারপর যদি আমরা একটু কাটাকুটি করি, 5 4 20, 5 5 25, তার মানে বি ইজ টু সি হচ্ছে 4:5। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা যদি একটা ছোট চার্ট বানাই, এ বি আর সি এর, এ আর বি এর অনুপাত হচ্ছে 5:6, আর বি আর সি এর অনুপাত 4:5। এবারে আমাদের বার করতে হবে এ ইজ টু বি ইজ টু সি কত। এখানে একটা ছোট্ট ট্রিক দেখাই, আশা করছি এই ট্রিকটা তোমরা জানো, না জেনে থাকলে একটু দেখে নাও। এ আর বি এর যখন অনুপাত, আমি একটা সিম্পল মানে জিনিস দেখাচ্ছি। আমি কি করবো? ফার্স্টে এ এর ভ্যালু বার করতে গেলে আমাকে 5কে 4 দিয়ে গুণ করতে হবে। 5কে 4, ভালো করে লক্ষ্য করো, আমি কোনাকুনি বরাবর যোগ করছি, গুণ করছি। 5 × 4 মানে 20। বি এর যখন আমি ভ্যালু বার করবো, আমি কিন্তু স্ট্রেট লাইনের ভ্যালুটা বার করবো, বি কমন, তাহলে 4 × 6 পেয়ে যাচ্ছি, 4 × 6 হচ্ছে 24। সিমিলারলি সি এর যখন আমি বার করবো, তাহলে আমি কিন্তু আবার ক্রসে চলে যাব, অর্থাৎ 6 করবো, যেটা হচ্ছে 30। তাহলে আমরা কি পেলাম? 20:24:30। এবং এটাকে যদি আমি একটু সরলীকরণ করি, তাহলে কিন্তু 10:12:15 পেয়ে যাব, অর্থাৎ a is to b is to c is equal to 10:12:15। আশা করছি তোমরা আমার এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। তবুও তোমাদের সামনে আমি আরেকবার ডিটেলে সলিউশনটা হাজির করছি। দেখো, 30% of a equal to 0.25 of b is equal to 1/5 of c, এটাকে আমরা 30/100 of a is equal to 25/100 of b is equal to 20/100 of c হিসাবে লিখেছি। কিভাবে লিখিয়েছি আমি একটু আগেই দেখিয়েছি, এবং সেখান থেকে আমরা 30a/100 is equal to 25b-টাকে বেছেছি, এবং সেখান থেকে a/b এর রেশিও আমরা পেয়ে গেছি 5:6। সিমিলারলি আমরা 25/100 in of b is equal to 20 of c, এইটাকে যদি আমরা ধরি, তাহলে 25b/100 is equal to 20c/100, এই ইকুয়েশনটা আমরা নিতে পারি, এবং সেখান থেকে b/c এর রেশিও 20/25 বা 4/5 পেয়ে যাচ্ছি, অর্থাৎ b is to c হচ্ছে আমাদের কাছে 4:5। তাহলে a আর b এবং c এর রেশিও ইউজিং সিম্পল আমরা 10:12:15 বা 10:12:15 আমরা খুব সহজেই কিন্তু বার করতে পারি। আশা করছি আমার এই সমস্যার সমাধানটা তোমাদের পক্ষে বোঝা গেছে, এবং যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমি আমার পরের প্রবলেমে চলে আসি। এবারে আমি একটা খুব সিম্পল প্রবলেম তোমাদের সামনে হাজির করছি। এখানে বলেছে 1% অর্ধেককে দশমিকে প্রকাশ করতে হবে। 1%টা কি জিনিস? 1% তো আমরা অলরেডি করলাম। 1% মানে হচ্ছে 1%, মানে হচ্ছে 1/100। যে কোনো পার্সেন্টকে আমরা বাই 100 দিয়ে লিখি। এবার এর বলেছে অর্ধেক, তার মানে ভাগ 2, তার মানে 1/100 ইন্টু 1/2 আমরা সবাই জানি, তার মানে হচ্ছে 1/200। এবার এই 1/200কে আমরা দশমিকে প্রকাশ করব। কিভাবে করব? খুব সোজা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাও আমি আরেকবার তোমাদের সামনে হাজির করছি। প্রথমে যেহেতু 1 আছে, আমি একটা দশমিক নামাবো। দশমিক এলেই সাথে সাথে একটা 0 চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে তাতেও যাচ্ছে না, তাহলে আমাকে আরেকটা 0 নামাতে হবে, তাহলে 100 হচ্ছে, কিন্তু তাতেও দেখতে পাচ্ছি আমি যাচ্ছে না, 200 দিয়ে 100কে ভাগ করতে পারছি না।
তাহলে আমি আরেকটা জিরো নামাবো। এবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি 1000 চলে এসেছে এবং 200 দিয়ে আমি 1000কে ইজিলি ভাগ করতে পারবো। আমি 5 দিয়ে যদি ইন্টু করি তাহলে 1000 পেয়ে যাচ্ছি এবং আমার 0.005 অ্যান্সার চলে আসছে। তাহলে 1% অর্ধেককে দশমিকে প্রকাশ করলে 0.005 চলে আসবে। একটু ডিটেলে সলিউশনটা দেখি। 1% ইজ ইকাল 1/100। এবার হাফ অফ 1% মানে 1/100 ভাগ 2, এবং সেটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 1/200 পেয়ে যাচ্ছি। এবার এটাকে আমরা যদি সিম্পল ডিভিশন মেথড ইউজ করি সেটাকে আমরা 0.005 ডেসিমল পেয়ে যাচ্ছি। আশা করছি এই সমস্যাটা তোমাদের খুবই সোজা লাগলো। এবার আমি আমার এই ভিডিওর শেষ প্রবলেমে চলে আসবো। শেষ প্রবলেমে আমি একটু অন্যরকম অঙ্ক করাবো, একটু অন্যরকম, এখন যা করলাম তার থেকে একটু আলাদা। এখানে একই রকমভাবে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এর 90% ইজ ইকাল টু বি এর 30% ইজ ইকাল টু বি এর 30% বলা আছে, এবং এটাও বলা আছে বি ইজ ইকাল টু এ এর 2x শতাংশ। আমাকে এক্স এর মান বার করতে হবে। তো খুবই সোজা। এই প্রবলেমটা যতই বড় দেখাচ্ছে বা যতই একটু কমপ্লেক্স দেখাচ্ছে, প্রবলেমটা কিন্তু তার তুলনায় প্রচণ্ডই সোজা। দেখা যাক। তো এ 90%, এটাকে তো আমরা এক্ষুনি করেছি, এ ইন্টু 90/100, সেটা কার সাথে সমান? বি এর 30%-এর সমান। তাহলে সেটাকে আমরা লিখি বি ইন্টু 30/100। এবার এই দুপাশে যদি 100 আমরা ক্যান্সেলেশন করে দিই তাহলে কি পাবো? 90a ইজ ইকাল টু 30b। খুব ভালো কথা, খুব সোজা। এবারে বলেছে, আমার কাছে কোয়েশ্চেনটা দিয়েছে বি ইজ ইকাল টু এ এর 2x%। তার মানে আমি এটুকু বলতে পারি আমাকে বি ইজ ইকাল টু কত পার্সেন্ট অফ এ সেটা যদি আমি বার করতে পারি তাহলে কিন্তু আমার এই সমস্যাটা সমাধানের দিকে এগোতে পারে। তাহলে আমরা দেখে নিই বি ইজ ইকাল টু হুইচ পার্সেন্ট অফ এ। তাহলে আমি বিটাকে বা পাশে রাখবো, আর বি এর যা পাশে যা আছে সেটাকে আমি এই দিকে শিফট করবো। তাহলে কি দাঁড়ালো? 90/30 এ, বা এটাকে যদি আমি একটু কাটাকুটি করি, বি ইজ ইকাল টু 3a। কিন্তু আমাকে বলেছে বি ইজ ইকাল টু হুইচ পার্সেন্ট অফ এ, এটাকে তো বার করতে হবে। একটু আগেই যেরকম করলাম, আমি নিচের পোর্শনটায় 100 হাজির করব, উপরটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 300/100 এ। এটাকে আমরা কি লিখতে পারি? 300% অফ এ। তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে বি ইজ ইকাল টু 300% অফ এ। এটাকে যদি আমরা আরো প্রবলেমে ফেলি, প্রবলেমটা হচ্ছে যেখানে আমাদের বলেছি যেখানে এ এর 2x%, তাহলে 2x ইজ ইকাল টু 300। তাহলে x ইজ ইকাল টু 300/2 মানে 150। অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 150। আশা করছি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারলে। তবুও আমি তোমার সামনে একবার প্রবলেমটা নিয়ে একবার ডিটেলে আসছি। দেখো, a ইন্টু 90/100 ইজ ইকাল টু b ইন্টু 30/100, এবং এখান থেকে 90a ইজ ইকাল টু 30b আছে। সেখান থেকে আমরা b ইজ ইকাল টু 90a/30a করে নিয়ে আমরা 3a বের করতে পারলাম। ইভেনচুয়ালি সেটাকে আমরা 300% অফ a হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি 2x% ইজ ইকাল টু 300%, অর্থাৎ 2x ইজ ইকাল টু 300, এবং সেখান থেকে আমরা x ইজ ইকাল টু 150 খুব সহজেই বার করতে পারি। তো আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও
কোনো প্রশ্ন থাকলে সরাসরি মেল করতে পারো। তোমাদের ভালো লাগলে নতুন সমস্যা নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। এই হতিমারির সময়ে স্টার মার্কের এই প্রয়াস তোমাদের পথ চলায় সাহায্য করবে এই আশাই রাখি। নমস্কার।